আপনারা জানেন যে এই খুলনা অঞ্চলে এই ধরনের বিভিন্ন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা রয়েছেন। আমরা যতদূর জেনেছি শহীদের অন্যতম একজন মাস্টার মাইন্ড, তার বিরুদ্ধে ইতিমধ্যে 30টি মামলা, এই ধরনের মামলা রুজু হয়েছে। তো আমরা আশা করছি যে এবার যে আমাদের যশোর জেলা কর্তৃক ধৃত, তাকে আমরা তার শাস্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আদালতে এই বিষয়ে কথা বলবো, কারণ আমরা জেনেছি যে মাত্র 3 দিন আগে সে আদালত থেকে জামিনপ্রাপ্ত হয়েছে। তো এই ধরনের চোরচক্র যদি বারবার জামিনে আসে, তারা আমরা দেখেছি যে একই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যায়, এবং এভাবে আন্তঃজেলা চোরচক্রকে আইডেন্টিফাই করা এবং রিকভারি করা একটা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। আপনারা দেখেছেন যে আমরা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে এই মামলাটার পেছনে আমাদের যে ডিবির দলটি তারা লেগেছিল এবং সেই উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো আমরা যারা যশোরবাসী এবং আমাদের আজকের আপনাদের মধ্য দিয়ে আমরা এই মেসেজটুকু দিতে চাই যে মোটরসাইকেল চালকগণ যেন যথেষ্ট সতর্কতার সঙ্গে তাদের মোটরসাইকেলগুলি রাখেন। আমরা দেখেছি অনেক সময় তাদের বাসার ভেতরেও যদি মোটরসাইকেল রাখেন, সেখানে কলাপসিবল গেটের তালা দেওয়া থাকে না, এবং তারা যখন কোনো দোকান বা কোথাও সামনে রেখে কোনো কাজে যান, তারা সেটাকেও ঠিক মতো লক করেন না। তো আমরা আশা করব যে আমরা যশোর জেলার যে আজকের যে কাজ, সেটার মধ্য দিয়ে এই জেলার যে মোটরসাইকেল চুরির উপর একটা বড় ধরনের আমরা একটা আঘাত আনতে পেরেছি। আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি যেন আমরা এই ধরনের কার্যক্রম আরও ভালোভাবে চালিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। তোমার যে মাস্টার মাইন্ড, এবং তার কাছ থেকে তাকে নিয়ে অভিযান চালিয়ে আমরা নড়াইল জেলা থেকে 4টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করি, এবং এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলার 2 জন আসামি 164 পড়ে। সেই 164-এর ডিটেকশনের মধ্য দিয়েই আমরা আজকে আমাদের ডিবির একটি টিম আবারও 4 জন আসামি, এবং মোট আপনারা জানেন গত জুলাই 2025 সনের একটি চুরি মামলার সূত্র ধরে আমাদের ডিবির একটি চৌকস দল গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মোট 7টি মোটরসাইকেল এবং আন্তঃজেলা চোরচক্রের 4 জন সদস্যকে গ্রেপ্তার করে। ইতিপূর্বে যখন মামলাটা রুজু হয়, সেটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করি, এবং তাদের কাছ থেকে সে সময় 4টি মোটরসাইকেল এবং মোট 6 জন চোরচক্রের সদস্যকে আমরা গ্রেপ্তার করি। এই টিমটি গত 9/7/2025 তারিখে গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের আলাপ চলাকালে একজন আসামি শহীদুল ইসলামকে ধৃত করেন। শহীদ যখন সিমুলটেনিয়াস একজন মানুষের বিরুদ্ধে চুরি দেওয়া থাকে, তখন যদি তারা ছেড়ে দেয়, তাহলে তো ওরা তো একই কাজ করে। আমার মনে হচ্ছে যে মানে শহীদুলেরই জানি হয়ে গেছে 164 কে করছিল শহীদুল না, শহীদুল করেন শহীদুল তো কখনোই 164 করবে না, কারণ আমি আগে ডিবিতে কাজ করেছি। আমি এই ধরনের আমরা এর মধ্যে একজন আসামি 164 করতেছে। বাইরে একদিন এবার একটু জিজ্ঞাসা